বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। ধর্ষকদের একমাত্র শাস্তি ফাঁসি। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়। আমি এখনও সহ্য করছি। ধৈর্যের একটা সীমা আছে। সীমা ছাড়লে আমি কি করতে পারি তা কেউ জানে না। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ জানে। আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা, তরুণরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। আজকের এই ছাত্র সমাবেশের উদ্যোক্তা বৈশ্বনাথ চ্যাটার্জি তৃণাঙ্কুর, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত দা, ববি অরূপ সহ আমাদের এখানে সমস্ত এমপিরা, এমএলএরা, কাউন্সিলররা এবং অনেক নিম্ন স্তর থেকে অনেক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্রছাত্রীদের সাহায্য করবার জন্য। আজকের দিনটা ছাত্রছাত্রীদের। আমি আমার সকল ভাই বোনেদের আপনাদের এই প্রতিষ্ঠা দিবসে যা চিরকাল ছোটবেলা থেকে আমরা পালন করে এসছি, আজকে সেটাও আপনারা মন দিয়ে সম্মান দিয়ে পালন করছেন। তাই আপনাদের প্রতি জানাই অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে আরজি করের আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন। এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে। মহারাষ্ট্রের শিশুদের ওপর অত্যাচার হয়েছে, একবার নয়, পরপর 2-3 বার। উত্তরপ্রদেশে হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, মণিপুর তো আছেই, আসামেও হয়েছে। আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি। যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারের প্রতি অনেক সমবেদনা জানিয়ে অভিষেক আপনাদের কাছে ডিটেলস বলেছেন। আজকে বন্ধ রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, কারণ ওদের ডেড বডি চাই। আমরা শান্তি চাই, আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয়, বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে। ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে, ধোলাগড় থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে, আজকেও পুলিশকে মারা হয়েছে। এবং শুধু তাই নয়, রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে। কারণ এখানে রেল বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, ইনসাফ বলুন, সব কিছু বিজেপি করে, বিজেপি চালায়। আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর দলদাস। বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী, এদের মতো কুৎসাচারী, এদের মতো অপপ্রচারকারী, এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি।
আমরাও ছাত্র রাজনীতি করেছি। আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না। কিসের বন্ধ? কাকে নিয়ে বন্ধ? বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো, যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি, আসামের ঘটনায় পদত্যাগ করেনি, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি। আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হলো। যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হলো। মনে রাখবেন, কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসেছিল কালকে, পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। এত তাড়াহুড়া কিসের? কদিন আগেও তো 4টে বাই ইলেকশন হয়ে গেল, গোহারা হেরেও লজ্জা নেই। ওগুলোও তো তোমাদের আসন ছিল। সারা ভারতবর্ষে কোথাও জিতবে না, জেনে রাখুন। তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা, আমি জাজ নিয়ে বলতে চাই না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন। কখনো কখনো বলুন, মহারাষ্ট্রের কোর্ট বন্ধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, সেখানে কারা অ্যাপ্লাই করেছিল? বন্ধ দেখেছিল বিরোধী দল। মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন্ধ ইল্লিগাল, বন্ধ হবে না। কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন। আরো অনেক কোর্ট করেছেন। কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল। আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার? আমি আইনজীবীদের বলবো, মনে রাখবেন, বিজেপিকে এই জায়গাটা কোর্টে ছেড়ে দেবেন না। মানুষ কোর্টে গিয়ে যেন বিচার পায়, সেই জায়গাটা দেখবেন। অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে 4 দিন। আমি এবার আপনাদের বলি, আমি ঝাড়গ্রামে ছিলাম। আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে। আমার কাছে খবর যায়, তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো, এটা আমরা চেয়েছিলাম। আমরা বিচারে দাবি চাইব। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম। দুজনের যাবজ্জন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে, 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে
10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.